আজকে আমি একটা ভিডিও নিয়ে আলোচনা করব কেদারনাথ মন্দির রহস্য কাহিনী এবং এই ভিডিওটাই আলোচনা করব কেদারনাথ মন্দির রহস্য কাহিনী প্রাচীন ভগবান শিবের। দেখতে থাকো বন্ধুরা। কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত শিব মন্দির। এটি হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। মন্দিরের রহস্যময়তা এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কেদারনাথ মন্দিরের কিছু রহস্য ও কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল। পৌরাণিক কাহিনী। কিংবদন্তি অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা এই স্থানে এসে শিবের পূজা করেছিলেন, যা তাদের পাপ স্খলনের জন্য ছিল। শিব তখন ষাঁড়ের রূপ ধারণ করে মাটিতে মিশে যান এবং কেদারনাথে তার কুঁজ বেরিয়ে আসে। জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ মন্দিরটি একটি জ্যোতির্লিঙ্গ হিসেবেও পরিচিত, যেখানে ভগবান শিবের ঐশ্বরিক আলো প্রকাশিত হয় বলে বিশ্বাস করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরটি সবসময় শিবের দ্বারা সুরক্ষিত এবং এটি 2013 সালের বিধ্বংসী বন্যার সময়ও অক্ষত ছিল, যা চারপাশের শহরকে ধ্বংস করে দিয়েছিল। প্রাচীনত্ব। মন্দিরটি প্রায় 1200 বছর আগে নির্মিত হয়েছে বলে মনে করা হয় এবং এটি ভারতের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। ভূমিকম্পের প্রভাব। 1803 সালের ভূমিকম্পের সময় মন্দিরটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল বলে জানা যায়। শীতকালে মূর্তি স্থানান্তর। তীব্র শীতের কারণে মন্দিরটি প্রতি বছর 6 মাসের জন্য বন্ধ থাকে এবং মূর্তিগুলি উখিমঠে স্থানান্তরিত করা হয়। পঞ্চকেদার। ভগবান শিবের অন্যান্য অঙ্গগুলি পার্শ্ববর্তী পর্বতমালায় অন্যান্য 5টি স্থানে প্রকাশিত হয়েছিল, যা সম্মিলিতভাবে পঞ্চকেদার নামে পরিচিত। আদি শঙ্করাচার্য। 8ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য এই মন্দিরটি পুনর্গঠন করেন বলে মনে করা হয়। কেদারনাথ মন্দির ভারতের অন্যতম প্রধান শিব মন্দির। মন্দিরটি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত এবং হিন্দু ধর্মের সবচেয়ে সম্মানিত মন্দিরগুলির মধ্যে একটি কারণ এটি ছোট চারধাম যাত্রার অংশ। এই নোটে কেদারনাথ মন্দির সম্পর্কে 5টি আকর্ষণীয় তথ্য দেখে নেওয়া যাক, যা এর ঐতিহাসিক, স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে। এর উৎপত্তির পিছনে রহস্য। কেদারনাথ মন্দিরের উৎপত্তি রহস্যে ঢাকা। নির্মাণকাল সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক এবং ভক্তরা বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে মহাকাব্য মহাভারত থেকে পাণ্ডবরা মন্দিরটি তৈরি করেছিলেন। এটি সেই স্থান যেখানে তারা ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। বিশ্বাস করা হয় যে 8ম শতাব্দীর একজন শ্রদ্ধেয় সাধক আদি শঙ্করাচার্য পরে মন্দিরটি সংস্কার এবং পুনরুদ্ধার করেছিলেন। হিমালয় স্থাপত্য। মন্দিরের স্থাপত্যে বিশাল পাথরের স্ল্যাবের ব্যবহার দেখা যায়। 3583 মিটার 11755 ফুট উঁচু এই মন্দিরের নির্মাণকাজ অত্যন্ত প্রশংসনীয়। মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক দুর্যোগ, যার মধ্যে ভূমিকম্প এবং ভারী তুষারপাতও রয়েছে, সহ্য করেছে, মূলত এর সরল কিন্তু মজবুত নকশার কারণে। এর দেয়ালগুলি জটিল খোদাই দ্বারা সজ্জিত, যা সময়ের পরীক্ষায় টিকে আছে। 2013 সালে কেদারনাথে বন্যার প্রধান কারণ কি ছিল? যদিও কেদারনাথ মন্দির এবং ভিতরের প্রধান শিবলিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি, তবে এর ভিত্তিটি ভূমিধসের কারণে জল, কাদা এবং পাথর দ্বারা প্লাবিত হয়েছিল, যার পরিধি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেদারনাথ শহরের মন্দিরের আশেপাশের অনেক হোটেল, রেস্ট হাউস এবং দোকানগুলি ধ্বংস হয়ে যায়, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। 2013 সালের আকস্মিক বন্যা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া। এখানে ঘটে যাওয়া সবচেয়ে জাদুকরী ঘটনাগুলির মধ্যে একটি হল 2013 সালের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যা থেকে কেদারনাথ মন্দির কিভাবে বেঁচে গিয়েছিল। বিশাল ভূমিধস এবং জলপ্রবাহের ফলে এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। তবুও মন্দিরটি নিজেই তুলনামূলকভাবে অক্ষত ছিল। একটি বড় পাথর, যা বর্তমানে ভীমশিলা নামে পরিচিত, প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করেছিল বলে মনে করা হয়, যা বন্যার জলকে দূরে সরিয়ে দিয়েছিল। পঞ্চকেদার ধাম। কেদারনাথ মন্দির একটি পবিত্র স্থান এবং এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।
এখানে হোটেল এবং থাকার ব্যবস্থা রয়েছে যা তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য উপলব্ধ। মন্দিরটি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত এবং এটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কেদারনাথ মন্দির একটি রহস্যময় স্থান হিসাবেও পরিচিত। এটি বিশ্বাস করা হয় যে মহাভারতের পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের পর শিবের আশীর্বাদ পেতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। জনশ্রুতি আছে যে ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে এখানে মাটির নিচে প্রবেশ করেছিলেন এবং কেদারনাথে তার কুজ প্রকাশিত হয়েছিল। কেদারনাথ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত। এখানে দর্শন করলে সমস্ত পাপ মোচন হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। কেদারনাথ মন্দির ও তার আশেপাশের এলাকা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। মন্দিরটি দর্শন করতে আসা তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য থাকার জন্য হোটেল, গেস্ট হাউস এবং ধর্মশালা উপলব্ধ রয়েছে। কেদারনাথ ভ্রমণে গেলে শীতকালে ভারী তুষারপাতের কারণে শহরটি বন্ধ থাকে, তাই মে থেকে অক্টোবর মাস কেদারনাথ ভ্রমণের জন্য সেরা সময়। ভারতের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি। কেদারনাথ মন্দির কেবল পুরাতন নয়, এটি শতাব্দীর অটল বিশ্বাসের একটি জীবন্ত প্রমাণ। 1200 বছরেরও বেশি আগে নির্মিত বলে বিশ্বাস করা হয়। এর উৎপত্তি মহাকাব্য মহাভারতের কিংবদন্তি পাণ্ডব ভাইদের সাথে গভীরভাবে জড়িত। ঐতিহ্য অনুসারে তারা তপস্যার জন্য এই পবিত্র মন্দিরটি তৈরি করেছিলেন। পরবর্তীতে হিন্দু দর্শনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আদি শঙ্করাচার্য এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য স্বীকার করেছিলেন এবং এটিকে একটি প্রধান তীর্থস্থান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এই কাজটি লক্ষ লক্ষ হিন্দুর আধ্যাত্মিক মুক্তির জন্য অপরিহার্য বলে বিবেচিত। চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কেদারনাথের অবস্থানকে দৃঢ় করে তোলে। মন্দিরটি স্থায়ী ভক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, যা আধুনিক তীর্থযাত্রীদের তাদের বিশ্বাসের প্রাচীন শিকড়ের সাথে সংযুক্ত করে। দাঁড়ি আরও চারধাম যাত্রা 2025 এর অবস্থানের রহস্য। গাড়োয়াল হিমালয়ের কেন্দ্রস্থলে 11,755 ফুট উচ্চতায় অবস্থিত, কেদারনাথ মন্দিরটি মানুষের স্থিতিস্থাপকতা এবং স্থাপত্য দক্ষতার এক বিস্ময়। এটি শান্ত মন্দাকিনী নদীর কাছে অবস্থিত এবং তুষারাবৃত শৃঙ্গ এবং নির্মল বন্যার এক অত্যাশ্চর্য পটভূমি উপস্থাপন করে। এর টিকে থাকার বিষয়টি আরও উল্লেখযোগ্য করে তোলে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে এর অবস্থান। ভূমিকম্পের ক্রমাগত হুমকি এবং 2013 সালের ভয়াবহ বন্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও মন্দিরটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, প্রত্যাশাকে উপেক্ষা করে এবং এর ঐশ্বরিক সুরক্ষায় বিশ্বাসকে বাড়িয়ে তুলেছে। এই অবস্থানটি কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতির মহিমা আধ্যাত্মিক ভক্তির গভীরতার সাথে মিলিত হয়। কেদারনাথের ভাসমান লিঙ্গ। কেদারনাথ মন্দিরের ভেতরের শিবলিঙ্গটি কোনো সাধারণ প্রতীক নয়। অন্যান্য অনেক মন্দিরে পাওয়া মসৃণ, প্রতিসম শিবলিঙ্গের মতো, এটি অনন্যভাবে অনিয়মিত আকৃতির, যা ভক্তদের বিশ্বাসের স্বপ্রকাশিত প্রকৃতির প্রতীক। জনশ্রুতি আছে যে ভগবান শিব নিজেই এই রূপে আবির্ভূত হয়েছিলেন, তার ভক্তদের জন্য সরাসরি আশীর্বাদস্বরূপ। এই পবিত্র পাথরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে সম্মানিত, যা ভগবান শিবের সবচেয়ে পবিত্র স্থান, এটিকে তীব্র ভক্তির কেন্দ্রবিন্দু করে তোলে। এই লিঙ্গটি ঐশ্বরিক উপস্থিতির প্রত্যক্ষ প্রকাশ বলে বিশ্বাস গভীর আধ্যাত্মিক তাৎপর্যের একটি স্তর যোগ করে, যা দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে। পাণ্ডবদের সাথে রহস্যময় সংযোগ। কেদারনাথের সাথে পাণ্ডবদের সংযোগের গল্পটি অনুতাপ এবং ঐশ্বরিক খেলার এক মর্মস্পর্শী গল্প। বিধ্বংসী কুরুক্ষেত্র যুদ্ধের পর অপরাধবোধে ভারাক্রান্ত পাণ্ডবরা ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাদের এড়াতে শিব নিজেকে একটি ষাঁড়ে, নন্দী, রূপান্তরিত করেন এবং কেদারনাথে আশ্রয় নেন। পাণ্ডবরা যখন তাদের অটল ভক্তি দিয়ে তাকে চিনতে পারেন, তখন তিনি মাটিতে অদৃশ্য হওয়ার চেষ্টা করেন। যাই হোক, পাণ্ডবদের একজন ভীম তার কুজ ধরে ফেলতে সক্ষম হন, যার ফলে আজ মন্দিরে পূজিত কেন্দ্রীয় দেবতা হিসেবে কুজের ঐশ্বরিক প্রকাশ ঘটে। এই কিংবদন্তি মন্দিরে পৌরাণিক গভীরতার একটি সমৃদ্ধ স্তর যোগ করে,
যা এটিকে হিন্দু সংস্কৃতি গঠনকারী মহাকাব্যিক আখ্যানের সাথে সংযুক্ত করে। ত্রিযুগীনারায়ণ মন্দিরের চিরন্তন শিখা। কেদারনাথ থেকে অল্প দূরেই ত্রিযুগীনারায়ণ মন্দির অবস্থিত, যা অত্যন্ত আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় যে এটি সেই পবিত্র স্থান যেখানে ভগবান শিব এবং দেবী পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল চিরন্তন শিখা, যা তাদের বিবাহ অনুষ্ঠানের আগুন বলে মনে করা হয়, যা আজও জ্বলছে। ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্দিরে আশীর্বাদ প্রার্থনা বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করে এবং আজীবন সুখ নিশ্চিত করে। এই চিরন্তন শিখার উপস্থিতি ঐশ্বরিক মিলন এবং প্রেম ও অঙ্গীকারের স্থায়ী শক্তির ধ্রুবক স্মারক হিসেবে কাজ করে। প্রস্তাবিত পথন। আপনার বিয়ের জন্য কেন ত্রিযুগীনারায়ণ মন্দির বেছে নিন? দাঁড়ি। 2013 সালের বন্যার সময় মন্দিরের অবিশ্বাস্য বেঁচে থাকা। 2013 সালে উত্তরাখণ্ডে বন্যা একটি ভয়াবহ ঘটনা ছিল, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটে। এই বিশৃঙ্খলার মাঝে কেদারনাথ মন্দির আশার আলো হয়ে দাঁড়িয়েছিল, অলৌকিকভাবে আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। বিশাল ভূমিধস এবং প্রবল বৃষ্টিপাত এই অঞ্চলে বয়ে গিয়েছিল, তাদের পথের সবকিছু ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, একটি বিশাল পাথর, যা এখন ঐশ্বরিক শিলা বা ভীমশিলা নামে পরিচিত, বন্যার জলে ভেসে গিয়েছিল এবং মন্দিরের ঠিক পিছনে এসে পড়েছিল, যা কার্যকরভাবে প্রচণ্ড স্রোতকে বাধা দেয় এবং মন্দিরটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এই অলৌকিক ঘটনাকে ঐশ্বরিক হস্তক্ষেপের একটি স্পষ্ট লক্ষণ হিসেবে দেখা হয়, যা মন্দিরের পবিত্র সুরক্ষায় বিশ্বাসকে শক্তিশালী করে। প্রকৃতিকে চ্যালেঞ্জ জানায় এমন অনন্য স্থাপত্য। কেদারনাথ মন্দিরের স্থাপত্যিক উজ্জ্বলতা নিজেই এক বিস্ময়। মর্টার ব্যবহার ছাড়াই বিশাল, জটিলভাবে সংযুক্ত পাথরের স্ল্যাব দিয়ে নির্মিত, মন্দিরটি সময়ের পরীক্ষা এবং কঠোর হিমালয় জলবায়ুকে টিকিয়ে রেখেছে। এই প্রাচীন নির্মাণ কৌশল, এর নির্মাতাদের দক্ষতা এবং চতুরতার প্রমাণ, মন্দিরটিকে ভারী তুষারপাত, তীব্র বাতাস এবং ভূমিকম্পের মতো চরম আবহাওয়ার পরিস্থিতি সহ্য করতে সক্ষম করেছে। শক্তিশালী কাঠামোটি স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, যা ঐতিহ্যবাহী স্থাপত্য অনুশীলনের স্থায়ী শক্তি প্রদর্শন করে। মন্দিরটি বছরে মাত্র 6 মাসের জন্য খোলা থাকে। হিমালয়ের চরম আবহাওয়ার কারণে কেদারনাথ মন্দিরে প্রতি বছর সীমিত সময়ের জন্য প্রবেশাধিকার থাকে, সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত। কঠোর শীতের মাসগুলিতে, যখন অঞ্চলটি তুষারে ঢাকা থাকে, তখন শিবের মূর্তি আনুষ্ঠানিকভাবে উখিমঠে স্থানান্তরিত করা হয়, যেখানে ভক্তরা তাদের প্রার্থনা চালিয়ে যান। এই ঋতুকালীন বন্ধ এবং স্থানান্তর মন্দির এবং হিমালয়ের প্রাকৃতিক ছন্দের মধ্যে গভীর সংযোগকে প্রতিফলিত করে, যা পরিবর্তিত ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ ভক্তির একটি অনন্য চক্র তৈরি করে। হেলিকপ্টার পরিষেবা যাত্রাকে আরও সহজ করে তোলে। কেদারনাথে 16 কিলোমিটার পথ অতিক্রমের চ্যালেঞ্জগুলি স্বীকার করে, তীর্থযাত্রাকে আরও সহজলভ্য করার জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। ফাটা, গুপ্তকাশী এবং শীর্ষির মতো স্থানে অবস্থিত হেলিপ্যাড থেকে পরিচালিত এই পরিষেবাগুলি ভক্তদের দ্রুত এবং আরামে তাদের যাত্রা সম্পন্ন করতে সাহায্য করে। এই বিকল্পটি বিশেষ করে বয়স্ক তীর্থযাত্রীদের বা শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য উপকারী, যা তাদের কেদারনাথের আধ্যাত্মিক তাৎপর্য অনুভব করতে সাহায্য করে, যা তাদের কঠিন ভ্রমণ ছাড়াই কেদারনাথের আধ্যাত্মিক তাৎপর্য অনুভব করতে সাহায্য করে। উপরন্তু, হেলিকপ্টার ভ্রমণে রাজকীয় হিমালয়ের মণিমুগ্ধকর আকাশের দৃশ্য দেখা যায়, যা তীর্থযাত্রার অভিজ্ঞতায় আরেকটি মাত্রা যোগ করে। প্রস্তাবিত পথন। 2025 সালের চারধাম যাত্রায় গুপ্তকাশী কেন নিখুঁত যাত্রাবিরতি? অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক আনন্দ খুঁজে পাওয়ার একটি জায়গা। কেদারনাথ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি আত্মার জন্য একটি পবিত্র স্থান, এমন একটি স্থান যেখানে ভক্তরা সান্ত্বনা, শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন। শান্ত পরিবেশ, আশেপাশের পাহাড়ের মণিমুগ্ধকর দৃশ্য, মন্দিরের ঘণ্টাধ্বনির অনুরণন এবং হর হর মহাদেব ধ্বনি এক নিমগ্ন আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে যা একটি স্থায়ী ছাপ ফেলে।
তীর্থযাত্রীরা প্রায়শই গভীর প্রশান্তি এবং ঐশ্বরিকতার সাথে সংযোগের অনুভূতি বর্ণনা করেন, যা কেদারনাথকে অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের সন্ধানকারীদের জন্য একটি গন্তব্যস্থল করে তোলে। আরও পড়ুন, কেদারনাথ মন্দিরের কাছে থাকার জন্য প্লেস। উপসংহার: কেদারনাথ ভ্রমণ জীবনে একবারই পাওয়া যায়, এবং সঠিক থাকার ব্যবস্থা নির্বাচন করলে তা আরও ভালো হয়। দীর্ঘ এবং পরিপূর্ণ তীর্থযাত্রার পর, কেদারনাথে মন্দিরের কাছে একটি আরামদায়ক সেরা হোটেল খুঁজে পাওয়া অপরিহার্য। চর মাচান রিসোর্ট। এই রিসোর্টে আরাম এবং প্রকৃতির নিখুঁত মিশ্রণ রয়েছে, যা ভক্তদের আধ্যাত্মিক যাত্রার আগে বা পরে শান্তিপূর্ণ বিশ্রামের ব্যবস্থা করে। আপনি যদি নির্মল পলায়নের জন্য অথবা আপনার চারধাম যাত্রার জন্য কোনো ভিত্তি খুঁজছেন, তবে এই রিসোর্টটি একটি স্মরণীয় এবং পুনরুজ্জীবিত থাকার ব্যবস্থা নিশ্চিত করে। কেদারনাথ মন্দির কেবল একটি তীর্থস্থানের চেয়েও বেশি কিছু। এটি বিশ্বাস, ভক্তি এবং অবিস্মরণীয় মুহূর্তগুলিতে পরিপূর্ণ একটি যাত্রা। আপনি অ্যাডভেঞ্চার, আধ্যাত্মিকতা বা ঐতিহাসিক অন্তর্দৃষ্টি খুঁজুন না কেন, এই পবিত্র স্থানটি প্রত্যেকের জন্য কিছু না কিছু অফার করে। আপনার ভ্রমণের পরিকল্পনা করুন, উত্তরাখণ্ডের সৌন্দর্য অন্বেষণ করুন এবং ভারতের অন্যতম পবিত্রতম মন্দিরে স্থায়ী স্মৃতি তৈরি করুন। কেদারনাথ হল 5টি পবিত্র শিব মন্দিরের মধ্যে সবচেয়ে বিশিষ্ট, যা সম্মিলিতভাবে পঞ্চকেদার নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে, কুরুক্ষেত্র যুদ্ধের পরে, ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে পাণ্ডবদের হাত থেকে বাঁচতে পেরেছিলেন। তার দেহের অংশ বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছিল এবং ষাঁড়ের কুঁজ কেদারনাথে ছিল বলে বিশ্বাস করা হয়। অন্য 4টি মন্দির হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্যমহেশ্বর এবং কল্পেশ্বর। বছরে 6 মাস প্রবেশযোগ্য থাকে। উচ্চতার কারণে, কেদারনাথ মন্দিরটি কেবল প্রায় 6 মাসের জন্য প্রবেশযোগ্য, সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত। শীতের মাসগুলিতে, ভারী তুষারপাতের কারণে এই অঞ্চলটি দুর্গম হয়ে পড়ে এবং মন্দিরটি পূজার জন্য বন্ধ থাকে। কেদারনাথ মন্দিরটি মূলত পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়, তবে 8ম শতাব্দীতে আদি শঙ্কর এটি সংস্কার করেন। সুতরাং, মন্দিরটির নির্মাণ এবং সংস্কারের সাথে উভয় নামের সঙ্গেই পরিচিত। আরও বিস্তারিতভাবে, হিন্দু কিংবদন্তি অনুসারে, মহাভারতের পাণ্ডবরা কেদারনাথে গিয়ে শিবের পূজা করেছিলেন এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে, 8ম শতাব্দীতে, আদি শঙ্কর এই মন্দিরটি সংস্কার করেন এবং এর বর্তমান রূপে নিয়ে আসেন। কেদারনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা শিবের পবিত্রতম মন্দির হিসেবে বিবেচিত। এটি উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং, কেদারনাথ মন্দিরটি পাণ্ডবদের দ্বারা নির্মিত এবং আদি শঙ্কর কর্তৃক সংস্কার করা হয়েছে। কেদারনাথ কেন বিখ্যাত? মন্দাকিনী নদীর মাথার কাছে অবস্থিত এবং বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা ভগবান শিবকে খুশি করার জন্য তৈরি করেছিলেন। কেদারনাথ মন্দির 4 ধামের মধ্যে একটি, যেখানে হিন্দুরা তাৎক্ষণিক মোক্ষ অর্জন করতে পারে। এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পবিত্রতম মন্দিরগুলির মধ্যে একটি। কেদারনাথে 2013 সালের বিধ্বংসী বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছিল, যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু মানুষের মৃত্যু হয়েছিল। মন্দিরের আশেপাশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চললেও, মন্দিরটি অক্ষত ছিল। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কেদারনাথের আশেপাশের এলাকা এবং তীর্থযাত্রীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এখানে কিছু ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হল। প্রাকৃতিক দুর্যোগ: 2013 সালের 16 এবং 17 জুন, প্রবল বৃষ্টিপাতের কারণে কেদারনাথ অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। মন্দাকিনী নদীর জল বেড়ে গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। ক্ষয়ক্ষতি: বন্যা ও ভূমিধসের কারণে কেদারনাথ মন্দির সহ আশেপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক বাড়িঘর, রাস্তা এবং পরিকাঠামো ভেঙে পড়ে। প্রাণহানি: এই দুর্যোগে বহু মানুষ প্রাণ হারান এবং অনেকে নিখোঁজ হন। এটি উত্তরাখণ্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি ছিল। মন্দিরের অলৌকিক ঘটনা: কেদারনাথ মন্দিরটি এই দুর্যোগে অক্ষত ছিল, যা অনেকের কাছে অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়।
ভূমিধস ও বন্যার প্রবল স্রোত মন্দিরকে স্পর্শ করতে পারেনি। তীর্থযাত্রীদের দুর্ভোগ, দুর্যোগের কারণে বহু তীর্থযাত্রী আটকে পড়েন এবং তাদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসার অভাব দেখা দেয়। উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পুনর্গঠন, দুর্যোগের পর কেদারনাথ মন্দির এবং আশেপাশের এলাকা পুনরুদ্ধারের জন্য। বন্ধুরা, এটাই ছিল আজকে আমরা কেদারনাথ মন্দির রহস্য কাহিনী। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো, তারা যেন এই ভিডিওটা দেখতে পায়। এই ভিডিওটা তোমার দেখার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ। ভগবান যেন তোমাদের বাড়ির সবাইকে ভালো রাখে। সবাই কমেন্টে ও নমঃ শিবায় লিখবেন।